আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করব দেশি টমেটোর স্যুপ। এখানে আমি 4টা টমেটো নিয়েছি, টুকরো করে কেটে তারপরে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা একটা ছাঁকনিতে নিয়েছি, ছেঁকে নেব। চামচ দিয়ে ভালোভাবে নাড়া দিব যাতে টমেটোর পিউরেগুলি নিচে পড়ে যায়। টমেটোর যে খোসাগুলি ছিল এগুলি ফেলে দেব। টমেটোর পিউরেগুলি এখন সরিয়ে রাখবো। এখন চুলায় একটা সসপ্যান দিব, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার না, হালকা একটু ভেজে নেব আমি। রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব টমেটোর যে পিউরি ছিল সেগুলি দিয়ে দেব। এখন প্রচণ্ড শীত পড়েছে, শৈত্যপ্রবাহ হচ্ছে। এই শীতে আমরা এই গরম গরম দেশি টমেটোর স্যুপ খেতে পারি। এরকম স্যুপ খেলে খুব ভালো লাগবে। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেব। মানে এটা কেউ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, পরিবারের সদস্য অনুযায়ী আপনারা এখানে পানি অ্যাড করতে পারেন। আমি এখানে 5 থেকে 6 কাপ পানি দিয়েছি। এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব এখন লবণ, পরিমাণ মতো লবণ দিব। আর এদিকে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এখানে আমি 2.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, কিন্তু আরেকটু দিলেও সমস্যা নেই। একটু যদি ঘন খান তাহলে এখানে 3 চামচ বা 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ার এক পাশে রেখে দিব। এখন আমি ডিম ভেঙে নেব। এখানে 2টা ডিম নিয়েছি, 2টা ডিম আমি ফেটে নিব। এই ডিমটা আমি পরবর্তীতে স্যুপের উপরে দিয়ে দেব। এটা ভালোভাবে ফেটে নিলে তখন দিতে সুবিধা হবে। ফেটে নেওয়া ডিম এক পাশে রেখে দিব। এখন আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এটা ঝাল যে যার মতো দিতে পারেন, একটু বাড়িয়ে বা কমিয়ে। আমি এখানে 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। তারপরে টেস্টিং সল্ট দিয়েছি 1/2 চা চামচ। এখন দিয়ে দেব সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আমি এখানে টোটাল 2 চা চামচ দিয়েছি। এরপরে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম। এটা দেওয়ার পর নাড়া দিব। এটা কিন্তু নাড়া না দিলে জমাট বেঁধে যাবে, খুব তাড়াতাড়ি নাড়া দিতে হবে। কেউ যদি স্যুপ ঘন খেতে চান তাহলে কর্নফ্লাওয়ার আরেকটু বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিব ডিম দিয়ে এটা নাড়া দিতে থাকবো, না হলে ডিমটা এক জায়গায় থাকবে, দেখতে ভালো লাগবে না। ডিম একটু একটু করে দিব আর নাড়া দিব, যাতে সব জায়গায় এটা ছড়িয়ে যায়। আর এভাবে ডিম দিলে স্যুপটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সব কিছু ভালোভাবে নাড়া দিব। স্যুপটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেব। কাঁচামরিচ দিলে স্যুপে ঝালটাও একটু বাড়বে, তখন খেতে আরও ভালো লাগবে। সবশেষে দিয়ে দিব 1 চামচ চিনি, মানে 1 চা চামচ চিনি, কারণ এখানে টমেটো সস দিতে হয়। সস আমার কাছে ছিল না, সেজন্য আমি 1 চামচ চিনি দিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে দেশি টমেটোর একটু টক ঝাল মিষ্টি স্যুপ। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।